রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রাম্য লাইফস্টাইল ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আবারও নিয়ে চলে এসেছি পার্ট 6। তোমরা যারা যারা এখনও অবধি আগের পার্টগুলো দেখোনি, তোমাদের কাছে অনুরোধ রইল দয়া করে আগের পার্টগুলো দেখে নিও। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল, প্লিজ প্লিজ দেখে নিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো ফাইনালি সেই দিন আমরা চলে গিয়েছিলাম নন্দনকাননে। মানে দ্বিতীয় পুরী শেষ করে তারপরে আমরা গিয়েছিলাম নন্দনকানন। মানে দ্বিতীয় পুরী থেকে নন্দনকাননটা অনেকটাই দূরে, তো সারা রাত বাসে জার্নি করার পরে সকালে ঢুকেছিলাম। তো তারপরে আমাদের রুম থেকে নন্দনকাননটা একটু দূরে ছিল, মানে 5 মিনিটের রাস্তা। তো আমরা হেঁটেই এসেছি। আর এতটা ভিড় দেখো, আমরা তখন পৌঁছে গিয়েছিলাম প্রায় 8:30টার দিকে। আর এতটা পরিমাণ ভিড়, আর চারিদিকে দোকান প্রসারেও বসেছে। এদিকে সানগ্লাস, রুমাল, তারপরে এদিকে খাওয়ার দোকান, জুস, তারপরে এই দিকটায় ওই দিকটায় আছে তোমার মানে এই যেমন ইডলি, ধোসা, তারপরে দই বড়া, সামোসা, আরও অনেক রকম। তো সেগুলো আমরা নামটা জানি না। তো আমি কিছু খাবার খেয়েছি এর মধ্যে, যেটা হচ্ছে ইডলি, তারপরে এইটা দই বড়া, এটাও খেয়েছি। আমার এই দুটোর মধ্যে ভালো লেগেছে দই বড়াটা। ইডলিটাও খারাপ নয়, তবে ভালো লেগেছে। তো তোমরা কারা কারা খেয়েছো, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। আমাদের এইদিকে হয় না, পাওয়া যায় না যে ইডলিটা পাওয়া যায়, আর দই বড়াটা পাওয়া যায় একটু দূরের দিকে। তবে আমাদের এই দিকের ইডলিটা অন্যরকম, আর এদিকের ইডলিটা অন্যরকম। যাই হোক, তো ভালো লেগেছে, টেস্ট আছে। তো তারপরে আমরা টিকিট কেটে চলে এসেছিলাম। এখানে আমার দিদানও আমার সাথে আসছে। তো টিকিটগুলো নিয়েছিল আমাদের থেকে 50 টাকা করে। মানে আমি আর আমার দিদান ছিলাম, দুটো টিকিট 50 টাকা নিয়ে নিয়েছে। তো ফাইনালি আমরা গেটের ভেতর দিয়ে এই যে দেখো ঢুকে যাচ্ছি। তো তোমরা দেখো কতটা পরিমাণ ভিড় জমেছে, এতটা ভিড়, এত সকাল সকাল সবাই উঠে চলে এসেছে। আর প্রায় ছিল বাঙালি, সত্যি বলতে প্রায় মানে অর্ধেকের আরও বেশি হবে, প্রায় বাঙালিই ছিল। তোমরা বুঝতে পারবে যদি দেখো, ভালো করে খেয়াল করো, প্রায় সবাই বাঙালি ছিল। আর চলো তারপরে চারিদিকে তোমরা দেখো পরিবেশটা কত সুন্দর লাগছিল। মানে পুরো না, এত বড় জায়গাটা আমরা ঘুরে ঘুরে শেষই করতে পারিনি। আর লাস্টে আমরা কি করেছিলাম, চলে চলে এসেছিলাম, পা ব্যথা হয়ে গিয়েছিলো। আর ওই দিকটায় অনেক ফুল গাছ লাগানো ছিল টবে করে। তো তোমরা যারা কারা কারা দেখেছো প্লিজ কমেন্টে জানিও। মানে ক্যাপচারে তো ফোনে ততটা ভালো আসেনি। তো যাই হোক, তারপরেই চলে গেছিলাম। ওই যে দেখো ফাইনালি অনেকটা হাঁটার পরে এসেছি। মানে প্রথমে ছিল না, অনেকটা হাঁটার পরেই আমরা এই যে জীবজন্তুর কাছে আসতে পেরেছি। এখানে আছে ভাল্লুক, তোমরা খেয়াল করো। আর কত সুন্দর করে চারিদিকে ব্যারিকেড করা আছে, এবং প্রাচীর দেওয়া আছে, প্রাচীর দেওয়া আছে। যাই হোক, ওটা হয়ে যায় মাঝে মাঝে। তোমাদের কাদের সাথে হয়েছে প্লিজ কমেন্টে জানিও। আমার সাথে তো প্রায় হয়। যাই হোক, ভাবছিলাম কেটে বাদ দিয়ে দেবো, না না, আবার পুরোটাই কাটতে হবে, ওই জন্য অনেকবার কাটি জানো। আমার ভিডিওতে আমি প্রায় 10-15 বার ধরে একটা জিনিসকে আমি ঠিক করি, আমার তো এমনটাই হয়। আর যাই হোক, তো এই যে দেখো ভাল্লুকগুলো কিন্তু শুয়ে আছে, আর এখানে কত সুন্দর সিঁড়ি দেওয়া আছে। আর ওখানে দেখো গুহার ভেতরে একটা ভাল্লুক আছে, তোমরা যদি খেয়াল করো বুঝতে পারবে। মোট আমি 3টা ভাল্লুক দেখেছি। আর চারিদিকটা কত সুন্দর দেখো, পরিষ্কার, পুরো জায়গাটাই পরিষ্কার, একটু নোংরা নেই। আর এই দিকটাই জল আছে, জল, এই ভাল্লুকগুলো জল খায়। আর ভাল্লুকগুলো তোমরা ভালো করে দেখেছো নিশ্চয়ই, কত সুন্দর লাগছে দেখতে। এবার দেখো তোমরা মুখটা, সত্যি বলতে মুখটা এই দিকটায় ঘোরাবে, কারণ তখন দেখেছিলাম আর খুব খুব সুন্দর লাগছিল। এই যে দেখো মুখটা ঘুরিয়েছে, এবার ভাল লাগছে, মানে এইভাবেই আমি দেখেছি। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে। আর পরিবেশটা না, সত্যি বলতে খুব খুব সুন্দর লাগছিল আমার। আর এখন ভিডিও এডিট করছিলাম, যখন আমার মনে হয়েছিল তখন আমি নন্দনকাননেই আছি। তো যাই হোক, চারিদিকের গাছগুলো, আবহাওয়া, সত্যি বলতে খুব খুব ভাল লাগছিল। আর এই যে দেখো রাস্তাগুলো কত সুন্দর লাগছিল। রাস্তাগুলো না, সত্যি বলতে মানে পুরো রাস্তাগুলো এতটা সুন্দর, সত্যি বলতে মানে কি বলবো, বলারই নয়। আর তোমরা কারা কারা নন্দনকাননে এসেছো প্লিজ প্লিজ কমেন্টে জানিও। কত বড় বড় বাঘ, মানে বড় বড় বাঘ। তো যাই হোক, তো চলো তোমরা দেখো। আর ওই দিকটায় তোমরা করো, ওটা হচ্ছে খ্যাকশিয়াল বলে যাকে। তোমরা হয়তো মানে কি বলো তো, পুরো ছুটে চলে গেছে ওইটা দেখেছো, কিন্তু এখানে আরও একটা ছিল পাশে। তো ওইটা স্পষ্ট ওঠেনি। আর ওই দিকটায় দেখো তাকাচ্ছিল, তোমরা একটু যদি ভালো করে দেখো বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম বাঘের কাছে। এত বড় বড় বাঘগুলো তোমরা দেখলে বিশ্বাস করবে না, সত্যি বলতে আমি তো বিশ্বাস করিনি প্রথমে।
মানে আমি যা দেখেছি ফোনে, মানে এই যেমন আমার ফোন আছে, ফোনে ভিডিওতে দেখেছি, ফটোতে দেখেছি, কিন্তু সরাসরি দেখিনি। তোমরা কারা কারা দেখেছো? এবং আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলে আছে, সেটা হচ্ছে কলকাতা, আলিপুরদুয়ার। যাই হোক, তোমরা কারা কারা গেছো প্লিজ কমেন্টে জানিও, আমি যাইনি। তো যাই হোক, তোমরা এই যে দেখো, চলো। তো এত বড় বড় বাঘগুলো না, এখানে একটা মানে আমার দুটো রকমের বাঘ ছিল, অনেকই বাঘ ছিল, তো আমার একটা বাঘ সব থেকে বেশি ভালো লাগছিলো, তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো, কত সুন্দর লাগছিলো, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এত নাদুস নদুস না, সত্যি বলছি, ভাবছিলাম চলে যাবো, আর গেলে আমাকে এই জন্মে আর ফিরে আসতে হতো না। তো যাই হোক, তোমরা দেখো, আর চারিদিকে এতটা পরিমাণে ভিড়ও জমেছিল। আর তোমরা এতটা অবধি ব্লগটা দেখেছো মানে আশা করি তোমাদের ভালো লেগেছে, তার জন্যই দেখেছো। প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলে। আর চ্যানেলে, আবারও বলছি, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। এই যে দেখো কত ভিড়, আর এতটা রোদ বেরিয়েছে, সত্যি বলতে বয়স্ক থেকে বাচ্চা সবাই এসছে। আর ওই যে দেখো, আমি একজনকে সরিয়ে দিয়েছিলাম, একজন দাদু দাঁড়িয়েছিল, আমি বলছি সরো দাদু, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে এই যে দেখো, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এখানে দুটো বাঘ আছে। এই যে দেখো, সাদা কালারের বাঘটা আমার এতটা কিউট লাগছিল, সত্যি বলছি। আর ওই যে হলুদ, মানে কমলা হলুদ কম্বিনেশনটা, ওটা আমি দেখেছি, ওই রকম বাঘ আমি দেখেছি, প্রায়শই আমরা সবাই দেখে থাকি, কিন্তু এইরকম বাঘ আমি সত্যি বলতে আগে দেখিনি, মানে ভিডিওতেও দেখিনি। তো ফার্স্ট টাইম দেখলাম, আমার খুব খুব ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও। আর কত সুন্দর লাগছিলো, মানে আমি অনেকটা জুম করেছি, তো তার জন্য পুরো ক্লিয়ার আসছিল না, তোমরা দেখো বুঝতে পারবে। এই যে দেখো, এবার এটা স্পষ্ট আসছে, মানে আমি একটু দূর থেকে দেখতে তারপরেই স্পষ্ট এসেছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এই নন্দনকাননের আরও ব্লগ আছে, তো পরের পার্টে তোমরা পেয়ে যাবে। টাটা।